নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ১০টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানাটা আর গোছানো হয়নি। এমনিই একবার ঝেড়ে দিয়েছিলাম আর বিবেক চলে গেছে স্কুলে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়তে বসেছিল আর যা জিনিসপত্র আর কি ওর প্রয়োজন ছিল সেগুলো নিয়ে স্কুলে চলে গেছে। আর বাকি যেইগুলো প্রয়োজন ছিল না সেগুলো সমস্ত খাটের উপরে রেখে দিয়েছে। তো ওইগুলোই আমি আর কি সরিয়ে এখন একটুখানি গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় বিবেক বেরিয়ে যাওয়ার পর তারপরেই কাজবাজগুলো শুরু করি। কেননা ওকে আগে স্কুলে না পাঠাতে পারলে মনে শান্তি হয় না। ফাঁকা ঘরে কাজ করতে আমার ভীষণই ভালো লাগে। একা যখন থাকি তখন গান চালিয়ে দিয়ে তারপরে সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলি। এতে করে না একদম মনের ভিতরে একটা আলাদাই আনন্দ থাকে আর তার সাথে কাজগুলোও যে কখন শেষ হয়ে যায় বোঝা যায় না। তো যাই হোক, ওইদিকে বিছানার চাদরটা ঝেড়ে পুছে নিয়েছি আর এইদিকের বিছানার চাদরটাও একদম পরিষ্কার করে ঝেড়ে নিলাম। বেশ অনেকদিন পর আপনাদের সঙ্গে আবারও ভিডিও শেয়ার করছি। এতদিন ভিডিও কেন দিইনি আপনারা হয়তো জানতে চাইবেন। তো আমি বাড়ি ছিলাম না, বিবেকের বাবার ওখানে গিয়েছিলাম। বেশ কিছুদিন ওখানে কাটিয়ে তারপরে এই যে বাড়ি ফিরে এসেছি। তো আমি বাড়ি এসেছি শনিবার দিন। তো শনিবার দিনকে এসে আর ভালো লাগেনি। সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপরে কাপড় জামা প্রচুর হয়েছিল। সেগুলো আর কি কাচার জন্য দিয়ে দিয়েছিলাম মেশিন। কাঁচা তো অনেক ছিল। তারপরে তো আপনারা জানেন বাড়িতে না থাকলে বাড়িঘর দুয়ারের কি অবস্থা হয়। তো বাড়ি যখন ছিলাম না, প্রায় ৬-৭ দিন বাড়িতে ছিলাম না। তো যার কারণে না সমস্ত জিনিস একদম এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। এসে সমস্তটা গুছাতে আমার অনেক সময় লেগেছে। আর তারপরে অতটা জার্নি করে এসেছি, তো একদম শরীরটাও বইছিল না। তো সেইজন্য আর ভিডিও দেওয়া হয়নি। তো অনেকদিন পর আবার আর কি আপনাদের সামনে একটা ভিডিও আর কি দিলাম। তো যাই হোক, এই যে সকালবেলার যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর অনেকটা সময় কেটেছে, আমি স্নানটাও করে নিয়েছি। তো এর ফাঁকে কাজের দিদি এসেও কাজগুলো করে দিয়ে চলে গেছে। আর আমি এরপরে যাচ্ছি হচ্ছে পুজো করতে। তো সকাল যখন সমস্তটা হয়ে গেছে ভাবলাম পুজোটাও করে ফেলি। কোথাও ঘুরতে গেলে ঠাকুরের তো পুজো দেওয়া হয় না। তো অনেকদিন পর্যন্ত ঘরে পুজোও দেওয়া হয়নি। আর আজ হচ্ছে সোমবার। তো সোমবার দিন হচ্ছে আর কি এখন তো শ্রাবণ মাস চলছে। এমনিতেই সবাই বাবার মাথায় জল ঢালতে মন্দিরে যায়, এখানে সেখানে যায়। তো আমি তো আর কোথাও যেতে পারিনি। এই যে ঘরেই আমার বাবা রয়েছে, এখানেই আমি আর কি জল ঢালি। তো এই যে এখন সমস্ত বাসনগুলো মেজে নিয়ে তারপরে আর কি সমস্তটা গুছিয়ে নিয়ে বাবার মাথায় আর কি ঘরে বসেই জলটা ঢেলে নেব। কোথাও ঘুরতে গেলে আমার ২ টো জিনিস নিয়ে বেশি টেনশন হয়। একটা হচ্ছে পুজো পড়ে না ঘরে, সেই একটা টেনশন। আর তারপরে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে গাছগুলোতে জল দেওয়া। তো এই কোথাও গেলে এই ২ টো জিনিসের জন্য আমার ভীষণ মন খারাপ হয়। তো সেইজন্য বেশিদিন কোথাও গিয়ে না থাকতে পারি না। মনে হয় যেন কখন বাড়ি যাবো, এই ২ টো পিছু টান থেকে যায় আমার। তো ওইজন্য কোথাও গিয়ে আমি শান্তি পাই না। তো যাই হোক, ঠাকুরের বাসনগুলো সুন্দরভাবে মেজে একদম পরিষ্কার করে নিলাম। আর এরপরে ঠাকুরের জায়গাটা একটুখানি মুছে নিচ্ছি। তারপরে আর কি পুজোয় বসবো। পুজো পাঠ করার একটা আলাদাই শান্তি। আমি তো মনে করি যে পুজো দেওয়ার পরে যে একটা মনের শান্তি হয় সেটা আর অন্য কোথাও আর কি পাওয়া যায় না। তো আমি পুজো পাঠ করতে ভালোবাসি, যার জন্যে আমার ভীষণ ভালো লাগে আর কি পুজো পাঠ সমস্তটা গুছিয়ে করতে। আপনারা কারা আমার মতন পুজো করতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু সুখ হোক এবং দুঃখ যেটাই হোক না কেন আমাদের কিন্তু সবসময় ভগবানের উপরে ভরসা রাখা উচিত। সুখের সময় যেমন আমাদের ভগবানকে স্মরণ করা উচিত, তেমন দুঃখের সময় কিন্তু ওনার উপরে ভরসা রাখা উচিত। দেখবেন সুখের সময়গুলো যেমন পেরিয়ে যায় তেমন কিন্তু দুঃখের সময়গুলোও ঠিক ঠাকুর বের করে দেয়। তো আমি তো উনার উপরেই ভরসা করে সমস্তটাই আর কি করি। আমি ভোলে বাবাকে বেশি মানি। তো উনার উপরেই আমার বেশি বিশ্বাস, বেশি ভক্তি। সব ঠাকুরই সমান। কারোর উপরে ভক্তি নেই সেটা আমি বলব না। আমার রাধাকৃষ্ণ রয়েছে, আমি উনাদেরকেও ভীষণ ভক্তি করি। তারপরে আমার যে প্রত্যেকটা ঠাকুর বসিয়েছি আমি, সবার প্রতিই কিন্তু আমার একটা শ্রদ্ধা, ভালোবাসা আলাদা রকম রয়েছে। আর তার মধ্যেও একটুখানি ভোলে বাবার আমি বেশি ভক্ত। তো যাই হোক, ওইদিকে সমস্তটা গুছিয়ে নিয়ে পুজো হয়ে গেছে আমার কমপ্লিট। আর পুজো করার পর প্রত্যেকদিন আমি তুলসী গাছে জল দিয়ে একটা ধূপকাঠি জ্বেলে দিই। সন্ধ্যেবেলায় তুলসী গাছে ধূপ দেখাই, প্রদীপ জ্বালাই। আর সকাল বেলাটায় কিন্তু প্রদীপটা জ্বালানো হয় না। সকালবেলায় আমি শুধু ধূপকাঠিটাই ধরিয়ে দিই।
তো যাই হোক, এদিকে পুজো হয়ে গেছে আমার কমপ্লিট। আর সকাল সকাল পুজোটা করে নিতে পারলেই মনে একটা আলাদা শান্তি। আর এরপরে চলে এলাম কিচেনে। তো পুজো তো হয়ে গেছে, এরপরে পেটের চিন্তা করতে হবে। সকাল থেকে এখনো কিছু খাইনি, অনেকটা সময় হয়েছে, প্রায় এখন ১২টা মতন বাজতে যাচ্ছে। পুজো করতে বসলে অনেকটা সময় চলে যায়, কেননা আমি ঠাকুরের বাসনগুলো মেজেছি, তারপরে ঠাকুর ঘরটা সাজিয়েছি, আর তারপরে হচ্ছে হনুমান চালিসা পাঠ করেছি। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আপনারা হয়তো ভাবলেন যে এইটুকুনি পুজো করতে আর কতটা সময় লাগে। তো যাই হোক, ওইদিকে পুজো করে আর এরপরে চলে এলাম কিচেনে। তো দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছিলেন, আর আজকে সকালবেলায় না দুধ গরম করতে ভুলে গেছি। তো ওই জন্য এখন আর কি দুধটা বসিয়ে দিলাম। সকালবেলায় লাল চা করে খেয়েছিলাম, আর এরপরে আর কিছু খাওয়া হয়নি। পুজো করেছি, এরপরে এখন কিছু একটু খেয়ে নেবো আর কি। গুড মর্নিং বন্ধুরা, স্নান পুজো সমস্ত হয়ে গেছে কমপ্লিট। আর এই যে দুধ গরম বসিয়েছি, আর এখন বাজে হচ্ছে ওই প্রায় 11:15 মতন। আজ হচ্ছে সোমবার, তো সকালের পুজো হয়ে গেছে। তো পুজোটাই আগে তাড়াতাড়ি করে নিলাম, সকালের খাবার এখনো কিছু বানানো হয়নি, আর আজকে কিছু বানাবো না, বিবেক চলে গেছে স্কুলে। আর আমি ওই যে এখন শুধুমাত্র ওই যে একটুখানি মুসলি খেয়ে নেবো দুধ গরম দিয়ে। মুসলির একটা প্যাকেট আনা হয়েছিল, সেটা আর ঢালাও হয়নি, আর তারপরে ওভাবেই ছিল। তো আজকে ভাবলাম যখন মুসলিটা খাবো তো প্যাকেটটা আগে কেটে ভালো করে ভরে নিই ডাব্বার মধ্যে। তো এই যে মুসলির প্যাকেটগুলো এত বড় হয়, এতে বড় বড় ডাব্বা না হলে না দেখা যায় যে সমস্তটা ধরে না। তো এই যে একটা কৌটোতে ঢেলে দিলাম। তো এটা তো ভর্তি হয়ে গেছে, এখনো পর্যন্ত প্যাকেটে অনেকটা মুসলি রয়ে গেছে। তো আরো একটা কৌটো হয়তো লাগবে। তো যাই হোক, আর কৌটো বের করব না ভেবেছি, ওইটার মধ্যেই ভরা থাক। আর এটা প্যাকেটে যেটা রয়েছে সেটাই আগে খেয়ে শেষ করব। তো এখন এখান থেকে প্যাকেট থেকে নিয়ে নিব, বাকি যেটা থাকবে সেটা গার্ডার লাগিয়ে রেখে দেবো। আবার হাওয়া ঢুকে গেলে না নরম হয়ে যায়, তখন আবার মুসলিগুলো খেতে বেশ ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দুধটা গরম করে নিয়েছি, আর এরপরে এই যে মুসলিটা নিয়ে তারপরে আর কি ওই ঘরে গিয়ে সুন্দরভাবে বসে শান্তি করে মাঝে মধ্যে একটুখানি মুসলির ভেতরে কলা-টলা দিলেও বেশ ভালো লাগে খেতে। তো আজকে আর বাড়িতে কলা নেই, কিছুই নেই। কেননা আমি ঘুরে এসেছি, তারপরে বাজারে যাওয়া হয়নি। তো সেরকম খুব একটা বাজারঘাট বাড়িতে কিছুই নেই। তো যা ছিল ওইটাই আরকি খেয়ে নিলাম এখন। এই মুসলিটা খেতে, খেতে মায়ের সাথে একটুখানি ফোনে কথা বলে নিই, তারপরে দুপুরে রান্না রয়েছে। কেননা এরপরে আর সময় পাওয়া যাবে না। আর এই তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে তারপরে আবারও চলে এলাম কিচেনে। কেননা এরপরে দুপুরে রান্নাটা আর কি করে নিতে হবে। তো এইদিকে আমি আর কি ভাতটা আগে বসিয়ে দিলাম। তো এখন তো আর বিবেক আর আমি দুজন রয়েছি। তো ওইজন্য এই ছোট হাঁড়িটাতে করেই রান্না হয়। বিবেক তো ভাত সেভাবে খুব একটা খেতেই চায় না। আর ও রুটিই বেশি পছন্দ করে। ওকে ৩ বেলা রুটি দিলে ও রুটিই ভালোবাসে। তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। অল্প করেই চাল নিয়েছি। তো এখন খাবো, আর যেটুকুনি থাকবে আমি রাতে খেয়ে নেবো। আর বিবেক তো সকালে যাওয়ার সময় স্কুলে বলে গেছে পনির রান্না করবে আর আমার জন্য রুটি করে রাখবে। তো ওটাই আর কি করব। তো তার আগে আমি এদিকে সবজিগুলোও কেটে নিচ্ছি। তো একটা বেগুন কেটে নিয়েছি, আর পালং শাক নিয়ে এসেছিলাম। তো আজকে পালং শাকটা একটুখানি ভাজা করে নেবো আলু বেগুন দিয়ে। তেলের মধ্যে একটুখানি রসুন, কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে। আর এর মধ্যে আলু দিয়ে দিলাম, আর এই যে বেগুনটাও দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে একটুখানি আর কি দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সমস্তটা দিয়ে তারপরে শাকটাও আর কি দিয়ে দেবো। তো একটুখানিও জল দেবো না, যেইটুকুনি শাক থেকে জল বেরোবে ওইটাতেই আস্তে, আস্তে হয়ে যাবে। তো এইভাবে একদিন পালং শাক করে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। আমি তো বেশ পছন্দ করি। আর এর মধ্যে জল দিলে কিন্তু ভালো লাগবে না। শুকনো, শুকনো রাখতে হবে। তবেই ভালো। ওইদিকে আমি পনিরটাও ভেজে আগে তুলে নিয়েছিলাম, আর এদিকে মসলা করে নিয়েছিলাম। ওই মসলার ভিতরে দিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কয়েকটা কাজু বাদাম দিয়েছিলাম। আর একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সমস্তটা দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিয়ে, আর এরপরে এই যে দিয়ে দিলাম পনিরটা। পনিরটাও একটুখানি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এরপরে এই যে জল ঢেলে দিয়েছি। ফুটে গেলেই নামিয়ে দেবো। পনিরের তরকারি হতে তো খুব একটা সময় লাগে না। আর এই তো বলতে, বলতে আমার পনিরের তরকারি একদম রেডি হয়ে গেছে। আর রান্নাও হয়ে গেছে কমপ্লিট। ভাতটা আগেই করে নিয়েছিলাম, আর এইদিকে পনিরের তরকারি, আর এখানে রয়েছে যে পালং শাক ভাজা।
তো এই যে এরপরে গ্যাসটা একটুখানি মুছে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব আর কি টুকটাক কাজকর্ম করতে। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে, এই টুকটাক কাজকর্ম করতে করতে এখন বেজে গেছে প্রায় 2টো মতন। তো আমি আর কি কয়েকটা কাজ আরও বাকি রয়েছে, সেগুলো গুছিয়ে নেব। বিবেক স্কুল থেকে আসবে সেই 4টে। তো রান্নাঘরটা গুছিয়ে নিলে তারপরে আমার কাজ হয়ে যাবে সমস্ত এইদিকে কমপ্লিট। তো রান্নাঘরের কাজ সেরে নিয়ে তারপরে ভাবলাম যে কয়েকটা কাপড় জামা তুলে রেখেছিলাম সকালবেলার দিকে, তো সেগুলোই এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। আর এইগুলো আমি বিবেকের বাবার ওখানে গিয়েছিলাম তখন আর কি নিয়ে গেছিলাম, তো ওখানে গিয়ে পরা হয়েছে, এগুলো সব মেশিনের মধ্যে কাঁচা হয়ে গেছে। তো এরপরে যে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর একটা দাদা রয়েছে আয়রন আর কি করে দেয়, তো ওনাকে ডেকে এগুলো সব আয়রন করে তারপরে আর কি রেখে দেবো ওয়ারড্রোবে। আবার যখন কোথাও যাব তখন আর কি সুবিধা হবে। তো আমি যেই জামা প্যান্টগুলো আর কি চুড়িদারগুলো যেগুলো আমি ঘরে সবসময় ডেইলি ইউজ করি না, সেগুলো আমি কাচার পরে না আয়রন করে রেখে দিই। তাহলে হট করে যদি কোথাও যাওয়া হয় তখন দেখা যায় আর অসুবিধে হয় না। আর আলমারিতে জায়গাটাও কম। তো যাই হোক, এদিকে সমস্ত কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এরপরে জায়গা মতন সবারটা আর কি রেখে দিলাম। আমারগুলো আর কি আলমারিটার ভেতরে রাখলাম। আর বাকিগুলো এই যে এদিক সেদিক করে যেগুলো বাইরে থাকে সেগুলো জায়গা মতন রেখে দিলাম। অনেকটা সময় কেটেছে, এখন প্রায় ওই 2:30টার মতন বাজছে। আর আমি এরপরে যাব খাবার খেয়ে নেব। কেননা বিবেক আসতে এখনো অনেক দেরি আছে। তো আমি আর ওর জন্য বসে থাকবো না। তো এই যে খাবার বেড়ে নিয়ে বসে পড়লাম। আর একটা শসাও কেটে নিয়েছি। আর এখন বিবেক আসবে তারপরে ওকে খাইয়ে দেবো। তার আগে আমি খেয়ে নিয়ে এরপরে একটুখানি রেস্ট নেবো আর কি। রেস্ট বলতে ওই শুয়ে, শুয়ে মোবাইল ঘাঁটা, আর তো কোনো কাজ নেই। যা কাজ ছিল সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম আর শুধু খাওয়াটাই বাকি ছিল। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।